হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে এই ডিআইওয়াইটা শেয়ার করব। কিন্তু এই যে দুইটা ব্যক্তি আছে আমার বাসায়, এতে জ্বালায় আমি কখনোই শান্তিতে কাজ করতে পারি না। দুইজনই ভীষণ পরিমাণে জ্বালায়। ভিডিওর মাঝখানে অবশ্যই দেখতে পারবেন। তো এই জন্য আমি এখানে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, আর এভাবে কার্টুনের কাগজ কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এই কাগজটা কিভাবে কেটেছি, তারপর উপরের পাশটা তুলে ফেলেছি। আসলে এই কাগজটা তোলার ভিডিও করা হয়নি, তবে আমার আরও একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, প্রায় এই টাইপেরই। ওইটাতে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে কাজটা করেছি। সেমভাবে আমি আরও একটা কাগজ কেটে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, আর যতটা সম্ভব আমি বলে দিব। তারপরেও যদি কারো কিছু জানার থাকে, বোঝার বাকি থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ক্লে। আপনারা যে কোনো কালারের ক্লে নিতে পারেন। আমার মনে হয় সাদা দিয়ে করলেই ভালো হয়, তবে আমি সব কালারের ক্লে যে প্যাকেট পাওয়া যায় সেগুলোই কিনে নিয়েছি। এক কালারের এই সাদা ক্লেগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না, যার কারণে আমি এগুলোই নিয়ে নিয়েছি, তাতেও কোনো সমস্যা হয়নি। দেখতে পেলেন আমি কিভাবে হাত দিয়ে এগুলোকে একটু লম্বাটে শেপ দিয়ে নিলাম। এবারে এখানে আমি একটা দরজা বানিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু আগে কলম দিয়ে আর্ট করেও নিতে পারেন, আমি আর করছি না, হাত দিয়েই করে নিচ্ছি। এবারে মাঝেরটুকু আমি একটু পেন দিয়ে আর্ট করে নিচ্ছি, যাতে সবগুলো মোটামুটি সমান হয়। এবারে সেমভাবে আমি এই দাগগুলোর উপর দিয়ে আঠা দিয়ে দিচ্ছি। এই তো দরজা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এই পাশ দিয়ে কিছু ডালপালা এঁকে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এঁকে নিতে পারেন, আর আমি যখন এগুলোর ওপর দিয়ে ক্লে দিব তখন আপনারা এটা শেপ আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমার মনে হয় না এটা আর্ট করতে কারো কোনো অসুবিধা হবে। তো আবারও আমি হলুদ কালারের ক্লে নিয়ে আঠা দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দেওয়া শেষ। এবার আমি হাত দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি। এই ক্লে দিয়ে কিন্তু খুব সহজেই যে কোনো জিনিস বানানো যায়। দেখেছেন আমি কিভাবে পাতাগুলো বানিয়ে নিয়েছি। এবার যেখান দিয়ে পাতা আর্ট করে রেখেছিলাম সেখান দিয়ে আঠা দিয়ে পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপর একটা ছোট নাইফের সাহায্যে পাতার মাঝখানে শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে পাতাগুলো অনেকটাই রিয়েল মনে হয়। আপনারা চাইলে টুথপিকের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। সবগুলো পাতাই কিন্তু আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন আমি এখানে একটু আঁকাবাঁকা করে এঁকে নিয়েছি। এর মধ্যে দিয়েও আমি এখন ক্লে দিয়ে দিব। দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি। ক্লে দিয়ে এবার আমি একটু এবড়ো থেবড়ো করে হাতের সাহায্যে চেপে দিচ্ছি। এরপর একটা কাঠির সাহায্যে এগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটাই রিয়েল মনে হবে। এই তো আমার যেখানে যেখানে ইচ্ছা হয়েছে আমি দিয়ে দিচ্ছি। আমার সাথে কিন্তু আমার ছেলেও কাজ করছে, কাজ তো না অকাজ। তাকে বুঝিয়ে সুঝিয়ে থামিয়ে আবারও কাজ করতে শুরু করলাম। তো ঘরগুলোর উপরেও আমি সেমভাবে ক্লে দিয়ে দিয়েছি। এবার এই জায়গাটায় আমি একটা রাউন্ড এঁকে নিচ্ছি। আর এই ছোট্ট রুমটার মধ্যেও আমি একটা ডোর দিয়ে দিচ্ছি। এই তো এগুলোতেও ক্লে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই, যেহেতু অনেক কাজ, তাই
ভিডিওর স্পিড অনেকটা বাড়িয়েও ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে একটু পাখি বানানোর চেষ্টা করছি, যদিও আমি অত ভালো পারি না, তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এই তো এভাবে করে আমি দুটো পাখি বানিয়ে নিব। এবারে আমি এই ডালটার সাইডে পাখিগুলো লাগিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় এগুলো অন্য জায়গায় লাগালে ভালো লাগবে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এবারে আমি ফন্ডেন্ট কাটারের সাহায্যে এই ফ্লাওয়ারগুলো কেটে নিয়েছি। যাদের কাছে ফন্ডেন্ট কাটার নেই তারা কিন্তু চাইলে হাত দিয়েও ফ্লাওয়ার শেপ দিয়ে নিতে পারে, অথবা যে কোনো কুকারিজের দোকানেই কিন্তু এই ফন্ডেন্ট কাটারগুলো পাওয়া যায়। আমার লিংটু পুটু আবার এসে হাজির হয়েছে। তো আমি উপর দিয়ে ব্লু কালার করে নিচ্ছি, আর পাতাগুলোতে একটু ডিপ সবুজ কালার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অ্যাক্রিলিক কালার। এই যে কথা বলতে বলতে আরেক ব্যক্তি এসে হাজির হয়ে গিয়েছে। এবারে নিচে যে ঘাসগুলো বানিয়েছিলাম সেগুলো আমি সবুজ কালার করে দিচ্ছি। এবার ব্লুর মধ্যে দিয়েও একটু সবুজ কালার করে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখেন সে আমার রং করার বাটিগুলোকে কিভাবে ঘোরাচ্ছে। আসলে আমি যখন রঙের প্লেটগুলো কিনেছিলাম না, তখন এই ছোট্ট বাটিগুলো দিয়ে রং করতাম। আজকে এগুলোতে পানি রেখেছিলাম, সে তা ফেলে দিয়ে নিয়ে আসছে ঘোরানোর জন্য। তাকে থামিয়ে আবার কাজ শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন আমি ঘরগুলোর উপরে আর দরজায় লাল কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমার কাছে মনে হয়েছে লাল কালার দিলেই বেশি ভালো লাগবে, যার কারণে আমি লাল কালার দিয়ে দিয়েছি আর ফ্লাওয়ারগুলোকে সাদাই রাখার চেষ্টা করেছি। এরপর আমি বাকি জায়গাগুলোতে সাদা কালার দিয়ে দিচ্ছি। এই তো সবটুকুতে সাদা কালার করে নিয়ে আমি এই ডালগুলোতে হলুদ কালারই দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ কালার দিব দেখেই হলুদ কালারের ক্লে দিয়ে করেছি, যাতে করে কালার কম লাগে। ফ্লাওয়ারগুলোতেও আমি একইভাবে হলুদ কালার দিয়ে নিয়েছি। এটা আমি লাল কালারের ক্লে দিয়ে করেছি, যাতে হলুদ কালার দিলে দুইটা কালারের মিশ্রণে সুন্দর একটা কালার তৈরি হয়। আর মাঝখান দিয়ে আমি একটু ডলার বসিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ডলারগুলো দিলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেক কষ্টে ভিডিও করতে হয়, তারপরেও যদি আপনাদের দেখতে ভালো না লাগে, ভিউ না হয়, অনেক কষ্ট লাগে। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে প্লিজ আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।